ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভিডি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করে দাও। দেখো বন্ধুরা, আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমার আজকে ড্রাগন গাছ থেকে একটা ড্রাগন ধরেছে, সেই ড্রাগনটা পেকেও গেছে, তো তুলে নিয়ে এসে তোমাদের সামনে একটু শেয়ার করছি। তো দেখো কি সুন্দর কেটে, আমি ভেবেছিলাম যে ড্রাগন ফল হয়তো গাছে কোনো দিন দেখিনি, মানে কিনে এনে খেয়েছি, কিন্তু কোনো দিন দেখিনি যে কেমন। দেখো কি সুন্দর টকটকে কালার, আর মিষ্টিও ছিল খুব সুন্দর। আর দেখো আমি আজকেও এই পায়রার ভিডিওটা না দিয়ে পারলাম না, কারণ এতগুলো পায়রা এসেছিলো, দেখতে এত সুন্দর লাগছিল, খেতে দিচ্ছিল আমার বর। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে অতগুলো পায়রা। আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি যে কত রোদ্রে ঝলমল করছে, গোটা মানে ছাদটা ভরে গেছে রোদ্রে। আর আমি পায়রাকে খেতে দিয়ে এসে তো দেখো ঘর বাড়ি ঝাড় দিয়ে, তো বাসন ছিল অনেকগুলো, বাসনগুলো মেজেও নিয়েছি। এই দেখো তারপরে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে তারপরে স্নান সেরে এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুরগুলো পুজো করে নিয়েছি। তারপরে দেখো কি সুন্দর, আমি এত ফুল আমার বর তুলে দেয় আমাকে, দেখো কত ফুল এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এত ভালো লাগছিল ঠাকুরের আসনটাকে, তো খুব ভালো লাগছে। আর এদিকে পুজো সেরে এসে আমি রান্নার জন্য সকালের জলখাবারের জন্য আটা নিয়ে নিয়েছি। তো আটাগুলো মেখে নিয়েছি। তো দেখো তারপরে আমি রুটি বানিয়ে নেব। তো এদিকে আমার হাজব্যান্ডের খুব কাশি হয়েছে। তো দেখো এই বাসক পাতা, এটা তো ঠিক বাসক পাতাও বলে না, কি ব্রাউন কালার হয় কালারটা, কিন্তু তুলসী পাতা, তারপরে গোলমরিচ, লবঙ্গ, আদা দিয়ে এগুলো ফুটিয়ে নিয়ে মানে মধুর সঙ্গে খেলে খুব ভালো। তো কাশি সিরাপের থেকেও এটা ভালো উপকার পাওয়া যায়। তো আমি এটা বানিয়ে দিই আমার ছেলের যখন কাশি হয়, বরের যখন কাশি হয়, তখন আমি এইরকমভাবে বানিয়ে দিই। তো এদিকে ওটা বানিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো এদিকে রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, একটু ছোলার ডাল। তো আমি এই দেখো কিছুটা বাসন বেরিয়ে গেছে, বাসনগুলো আমি যখনই অল্প বাসন বের হয় অল্প করে ধুয়ে নিই, কারণ একসঙ্গে অনেক বাসন হয়ে গেলে আমার মাজতে খুব কষ্ট হয়। ওই জন্য আর যখন খুব চাপ হয়ে যায় তখন অনেক বাসন হয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয় একসঙ্গে অনেকগুলো বাসন মাজতে। তো এদিকে বরের জন্য এই গরম জল গার্গিল করবে বলে আমি দুটো লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে একটু গার্গিল করার জন্য গরম জল দিয়ে দিয়েছি। আর এদিকে সকালে জলখাবার খাওয়ার পরে এদিকে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে আমি এবার কাচতে নিয়ে যাবো। এবং দেখো কেচেও নিয়ে চলে এসেছি। তো দেখো এক বালতি জামা কাপড়, তো সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগছে না। আর এদিকে সকালে জামা কাপড় কেচে নিয়ে মেলে দিয়ে এদিকে দুপুরে রান্নার জন্য সব প্রস্তুতি নিচ্ছি। দেখো দুপুরে রান্নার জন্য কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করবো। আর এইদিকে ছোটো মাছের চচ্চড়ির জন্য সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই দেখো কেটে নিয়েছি। আর এবার আমি কাঁকরোলগুলোকে ভেজে নেবো, একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করবে কেমন হয়েছে আমার ভিডিওটা। তো আর বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই দেখো কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে ছোটো মাছ কিছুটা ছিল, তো ওই মাছগুলোতে মৌরালা মাছ, এই মাছ দিয়ে আমি চচ্চড়িটা বানাবো। এই দেখো কাঁকরোলগুলো আমি ভেজেও নিয়েছি। এই মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখো। এদিকে সবজিটাও বসিয়ে নিয়েছি। তো চচ্চড়ির যে সবজিটা বসিয়ে দিয়েছি, দেখো এভাবে দেখো কতগুলো, দেখে মনে হচ্ছিলো কতগুলো সবজি, কিন্তু রান্না করে একদম কমে গিয়েছিল। আর এদিকে দুপুরের জন্য ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। তো দেখো ডালটাও বসিয়ে দিয়েছি। এদিকে চচ্চড়িটা দেখো জলটা শুকিয়ে এসছে, এবার ভালো করে নেড়ে চেড়ে তোমরা এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। পেঁয়াজ কাঁচা কোনো মশলা দেবে না, আমি মশলা ছাড়াই চচ্চড়িটা বানাবো। জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে চচ্চড়িটা, ছোটো মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো হয়, কিন্তু মশলা দিতে হয় না। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতটা ফুটে গেছে। এবার দেখো চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি। তো চচ্চড়িটা দেখো হয়ে গেছে, নামিয়েও নিয়েছি।
আর এদিকে ডালের জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে বলে ডালের জন্য গরম জল বসিয়ে দিয়েছি একটু। তো দেখো ডালগুলো আমি ফোড়নও দিয়ে দিয়েছি, ভাতটাও নামিয়ে নিয়েছি। এই দেখো আমার রান্নাটা শেষ করে শেষ করে নিয়েছি। আর এইদিকে দেখো কতগুলো বাসন ধুয়েছে রান্নার পরে। তো আর এই রান্নার পরে অনেকগুলো এই কড়াই এইসব প্রেশার কুকার এগুলো একসঙ্গে মাজতে নিলে আমার খুব কষ্ট হয়। দেখো কতগুলো বাসন মেজেও নিয়েছি। আর এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে আমি সন্ধ্যের আগে জামা কাপড়গুলো তুলে ঘরে এনে রেখে দিয়েছিলাম। আর সন্ধে দিয়ে এই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছি একটু চা খেয়ে। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, যাচ্ছি, টাটা।